আজকে রান্না করব পাঙ্গাস মাছ। এই যে পাঙ্গাস মাছের দেখো তেল চর্বি, আজকাল বেশি একটা দেখা যায় না। পাঙ্গাস মাছের তেল মানে আগে ভীষণ মাছে পাওয়া যেত, আজকাল আর বেশি একটা পাই না। মাছটা তেমন বেশি বড় না, ছোট সাইজের মাছ। এই যে এই পাঙ্গাস মাছটা আলু দিয়ে ঝোল করব। পাঙ্গাস মাছ খেতে কে কে ভালোবাসে? আমার তো ভীষণ ভালো লাগে পাঙ্গাস মাছ খেতে। খেতে ভালো লাগে, এটা রান্না করতেও ভালো লাগে, অসুবিধা হয় না কোনো রকম। কত সুন্দর তেল চর্বি, ভীষণ ভালো লাগে খেতে। তো এখন এটা রান্না হবে আমার আলু দিয়ে। এখন আলু আমি কেটে নেবো, মাছটা ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি আলু কাটবো, কেটে রান্না করব। ঠিক আছে, তাহলে মাছে আমি লবণ হলুদ এখন মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে তারপর মাছটা ভাজা করে নেব। আমার একটু অসুবিধা হচ্ছে, হাত একটু কেটে গিয়েছে পরশুদিন কাচের চুড়িতে, চুড়ি ভেঙে হাত কেটে গিয়েছে। এখন আমি কিছু ধরতেও পারছি না, কোনো জলের কাজ করতে অসুবিধা হচ্ছে। সুন্দর করে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন মাছটা ভেজে তারপরে মাছটা ভাজা বসায় তারপরে আলু কাটবো। আজকে শরীরটাও একদম ভালো লাগছে না, ভীষণ কষ্ট হচ্ছে। রাত্রে একটু ঘুম কম হয়ে গেছে, আর ঘুম না হলে তো জানো কেমন লাগে, শরীর ভীষণ খারাপ লাগে। আমার আজকে অমনি লাগছে, রান্না করার একদম ইচ্ছে নেই। ভাত হয়ে গেছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখন ভাত নামাবো আর এই মাছের রসা করবো। আর কিছু করবো না আজকে, রান্না একটুকুই হবে। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। এই কয়টা রান্না করবো, আর এই যে 4 পিস রেখে দিয়েছি এটা ভাজা করব। গরম গরম ভাতের সাথে পাঙ্গাস মাছ ভাজা ভীষণ ভালো লাগবে খেতে। আর এই কয়টা দিয়ে আলু দিয়ে ঝোল করবো হবে। এই একটা আলু দিয়ে রান্না হবে। আলুটা অনেকটা বড়, দেখো। আলুটা ফুল ছুলে নেবো, ছুলে কেটে নেবো। এবার আলু এনেছে সব বড় বড়, তারপরে সব আলু ভিতরে কাটলে পুরো কালো। এত বড় বড় আলু, 4টে আলু কালকে ভেজেছি আমি, মানে 1 কিলো আলু খারাপ হয়ে গেছে। এটা কেমন হবে কে জানে, কেটে দেখছি, কাটলে জানতে পারবো। নাটা ভালো আছে। মাছের জন্য লম্বা লম্বা করে আলু কেটে নিলাম। আলুটা কাটা হয়ে গেছে, মাছটা দিয়ে ভাজা হচ্ছে। মাছটা ভাজা এক সাইড হয়ে গেছে, উল্টাই দিলাম। এখন আর এক সাইড ভাজা হোক। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তুলে রাখবো। বাপরে, মাছের থেকে তেল দেখো, কত তেল বেরিয়েছে। তেলও দেওয়া হয়ে গেছে একটু বেশি, তারপরে তেল আবার মাছের থেকেও এতটা তেল বেরিয়েছে। আর তেল দেওয়ার দরকার নেই, আজকে রান্না হবে বিনা তেলে। এই মাছের তেলেই মাছ রান্না হবে আজকে। তেল গরম হয়ে গেছে, ফোড়নে জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। মাছ ভাজা কড়াইতে তো এই জন্য দেখা যাচ্ছে একটু কালো কালো। এখন দিয়ে দেবো এই যে কেটে রাখা আলু। আলুটা এখন ভেজে নেব লাল লাল করে। আলুটা ভাজা হয়ে গেছে। এই যে মশলা সব জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আছে লবণ, লঙ্কা, হলুদ আর ধনে জিরের গুঁড়ো, সব গুঁড়োগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো দিয়ে দিলাম। এখন এটা একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো জল।
পাঙ্গাস মাছের ঝোল সবসময় বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করি, আজকে খালি আলু দিয়ে রান্না করব। বেগুন দিলে বাচ্চারা খেতে চায় না, যার জন্য বেগুনটা দিলাম না, খালি আলু দিয়ে আজকে ঝোল হবে। এখন একটু ঢাকা দিয়ে রাখবো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। একটা মাছ একটু খুন্তিতে নড়া লেগে একটু ভেঙে গেছে। এখন একটু মাছ দিয়েছি, এখন আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এখন একটু ঢাকা থাক কিছু সময়। তরকারিটা প্রায় হয়ে আসছে, দেখো কত সুন্দর হয়েছে। আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল ভীষণ ভালো হয়েছে। তরকারিটা খেতেও ভীষণ ভালো লাগবে, দেখতে যেমন খেতেও তেমনি রাখা লাগবে। এখন একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মিশিয়ানো ঘরে বানানো একটা মশলা ছিল, সেই মশলাটা এখন দিয়ে দিলাম। এইটা এরকম মাছের ঝোলের উপর দিলে ভীষণ ভালো লাগে, সুন্দর একটা স্মেল আসে। এই মশলাটা দিয়ে এখন আমি এই তরকারিটা নামিয়ে রাখবো। আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন এখানেই রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।